السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد। সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بالجهاد فإنه باب من أبواب الجنة يذهب الله الهم والغم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, স্কুল মার্কেট, বুক সোসাইটি মার্কেট এবং নতুন বুক সোসাইটি মার্কেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদ এবং সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
আল্লামা তারেক মনোয়ার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ব্যবসায়িক বৃন্দ, আলোচনার শুরুতে রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কোরআন ও কারীম থেকে আলোচনা শোনার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার দুটি আয়াতে কারীমা থেকে তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা আলী ইমরানের 103 নং আয়াত, আর একটি হচ্ছে সূরা বাকারার 208 নং আয়াত। এবং মুসনাদ আহমদ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে যদি সামনে রাখা হয় তাহলে একটি বিষয় দাঁড়ায়, যে বিষয়টি হচ্ছে ঐক্যবদ্ধতা, একতা। ইসলামের মধ্যে একতার গুরুত্ব, ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। আল্লাহ আমাকে কথাগুলো সহিভাবে বলার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা শুনবো, আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার, আমাকে ইখলাসের নিয়তে বলার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত সহকারে ধরো। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে মজবুত সহকারে ধরো, পরস্পর দলে দলে বিচ্ছিন্ন হইও না। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। সিলমুন শাব্দিক অর্থ হচ্ছে ইসলাম, আর সালমুন শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। এই আয়াতের যদি সিলমুন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তো কোরআনে কারীম আল্লাহ বলেন যে একতা, ঐক্যবদ্ধ হওয়া, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একতার বিষয়, ঐক্যবদ্ধ হওয়ার বিষয়। আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেক দল, প্রত্যেক রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই চাই যে আমরা জনতার জন্য কিছু একটা কাজ করব, জনতার খেদমত করব, মানুষের খেদমত করব। প্রত্যেকেই চাই। ইসলামী আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, খেলাফতে মজলিস বলেন, প্রত্যেক দলেই চাই মানুষের কিছু খেদমত করা, মানুষের দায়িত্ব নেওয়া। প্রত্যেক দলেই চাই। কিন্তু একজন জনসাধারণের আকীদা, জনসাধারণের চাহিদা হচ্ছে যে প্রত্যেক ইসলামিক দলগুলো এক হয়ে একই প্ল্যাটফর্মে এসে যে ইসলাম দায়িত্ব পালন করবে, এবং সকল মানুষের আকাঙ্ক্ষা, আশা হচ্ছে যে তারা দায়িত্ব নিয়ে ইসলামিক রাষ্ট্র, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে সবার আকাঙ্ক্ষা। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঐক্যবদ্ধ হওয়া, একতা কেমনে হব? একতা হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু টিপস, কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি আমার ছোট্ট মানুষ হিসাবে আমি আমার জ্ঞান থেকে আমি ছোট্ট কিছু আপনাদেরকে শোনাতে চাই। কয়েকটি কথা আপনাদেরকে বলবো, এগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো বলি ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হব, আমরা পারি না কেন? কারণ কি? আর ইসলামিক দলগুলো যে ঐক্যবদ্ধ হব, ইসলামিক দলগুলো যদি মানুষের মুখে মুখের কথা, যদি ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, তাহলে বাতিল দলগুলো ফালানোর কি রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সেজন্য আমরা সকলেই দল মত নির্বিশেষে সকল মুসলমান যেন একই প্ল্যাটফর্মে, কে আহলে হাদিস, কে মাযহাবী,
কে সুন্নি, কে ওয়াহাবি, কে মিডা, কে হরা, এগুলা সব বাদ দিয়ে আমরা আমাদের পরিচয় হচ্ছে একটি, আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা বলেন? সেজন্য আসুন আমি আপনাদেরকে একটি কথা বলি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে 9টি জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস? একটু আবার বলি, কয়টা জিনিস? 9টা জিনিস লাগবে। 1 নম্বর হচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বলেন কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তান চাই মুসলমানদের ভিতরে ডিবেট সৃষ্টি করে দিয়ে দলে দলে বিভক্ত করে দেওয়া। আল্লাহ চায় মানুষকে মুসলমান সবাই এক করে আমরা সবাই একই প্ল্যাটফর্মে থেকে ইসলামিক দল কায়েম করবে, এটাই আমাদের আশা, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আপনাকে 5টা জিনিস, 5টা আলামত, 5টা গুণ আপনার কোয়ালিটি থাকতে হবে। বলেন কয়টা গুণ? আপনি যে ইসলামের ভিতরে পরিপূর্ণ আছেন কিনা, তাহলে আপনার ভিতরে 5টা গুণ লাগবে। বলেন কয়টা গুণ? 5টা গুণ লাগবে। ওই 9টার বাহিরে 5টা জিনিস মনে রাখবেন। 5টা গুণ যদি, 5টা আলামত যদি থাকে, তাহলে বোঝা যাবে আপনি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান। সেখান থেকে 1 নম্বর হচ্ছে আত্মসমর্পণ করা। বলেন কি করা? আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী, আপনি ওই দিনকে স্মরণ করুন যেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম, হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো তোমার রবের সামনে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আপনার সামনে আত্মসমর্পণ করে দিলাম, আমি আপনার সামনে আত্মসমর্পণ করলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়িনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। বলেন ইবাদত করব কার? একমাত্র কার? কোনো গায়রুল্লাহর, কোনো পীর সাহেবের, কোনো হুজুরের, একমাত্র ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ তোমাকে হুকুম করছি তুমি আমার সামনে আত্মসমর্পণ করো, আর কারো সামনে আত্মসমর্পণ করা যাবে না। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য 1 নম্বরের শর্ত, 1 নম্বর আপনি যে মুসলমান, ইসলামে পরিপূর্ণ আছেন কিনা, এটা 1 নম্বরের আলামত কি বলেন? আত্মসমর্পণ করা। 1 নম্বর কি বলেন? আত্মসমর্পণ করা। 2 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসের সহিত কাজ করা। বলেন 2 নম্বর কি? সমস্ত কাজে ইখলাস। আজকে তো ইখলাস এগুলো মানুষের নাম, ইখলাস আমাদের দিলের ভিতর নাই। যে সমস্ত কাজ করি না কেন, সমস্ত কাজে ইখলাস থাকতে হবে। ইখলাসবিহীন আমল, ইখলাসবিহীন কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। রসুলের এক সাহাবী আল্লাহ রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আন নবী উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আন আন্না ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়ায-যিকরা মা লাহু। আল্লাহ রসুলকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক একজন সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে,
দুইটা নিয়তে করে, বলেন কথা মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা নিয়তে করে? দুইটা নিয়তে যুদ্ধ করে। একটা হচ্ছে সুনাম অর্জন করবে, আর একটা নিয়ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করবে। কাকে বলেন? আল্লাহকে। একটা নিয়ত হচ্ছে সুনাম অর্জন করবে, সম্পদ অর্জন করবে, সুনাম অর্জন করবে। আরেকটা নিয়ত বলেন ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে, কাজের ভিতরে কোনো এখলাস নাই, ওয়াজ করার ভিতরে কোনো এখলাস নাই, মসজিদে দান করে মানুষকে দেখানোর জন্য, লক্ষ লক্ষ টাকা দান করে মানুষকে দেখানোর জন্য, সুনাম অর্জন করার জন্য, মাহফিলে টাকা দিয়ে সুনাম অর্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে না, আল্লাহ রসুল বলেন তার আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তার কোনো আমল লা শাইআ লাহু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। সেজন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুলকে নির্দেশ করেছেন, ওয়ামা উমিরু, আল্লাহ রসুল বলেন আমাকে নির্দেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কোনো আমল করার সময় ইখলাসের সহিত আমল করি, লোক দেখানো কোনো আমল যেন না করি। আল্লাহ আমাকে কোরআনে কারীমে নির্দেশ দিয়েছে। সেজন্য 2 নম্বর আমল, আপনি যে ইসলামের ভিতরে পরিপূর্ণ আছেন কিনা, 2 নম্বরের কাজ হবে ইখলাসের নিয়তে কাজ করা। বলেন ইখলাসের নিয়তে কি করা? বলেন কাজ করা। আজকে তো আমাদের এখলাসগুলো উঠে গেছে, এখলাস মানুষের নাম হয়ে গেছে, মুখলেস মানুষের নাম হয়ে গেছে। মানুষের অন্তরের ভিতরে কোনো এখলাস নেই। মুখলেস মিয়া পাওয়া যায়, মুখলেসওয়ালা মানুষ পাওয়া যায় না। সেজন্য আসুন এখলাস তৈরি করি, ওয়াজ করি মানুষকে দেখানোর জন্য করি। সেজন্য ওই ওয়াজ মানুষের আমল করতে পারে না, মানুষের আমলের ভিতরে ঢুকে না। আমরা মাঠ গরম করি, মানুষের দিল গরম করতে পারি না। সেজন্য এমন আলোচনা করতে হবে যেন মানুষের দিলে আঘাত হয়, মানুষের দিল গরম হয়, মাঠ গরম নয়। এমন বক্তা দিয়ে ওয়াজ করাবো না যে ওয়াজ নিয়ে ব্যবসা করে, এমন ওয়াজওয়ালা মানুষ, এমন ওয়াজ শুনবো যার ওয়াজে মানুষের দিল গরম হয়, মাঠ গরম হয়, এরকম ওয়াজের বক্তার ওয়াজ শুনবো না, বলেন ইনশাআল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামে পরিপূর্ণ যে আপনি আছেন, 2 নম্বর হচ্ছে ইখলাস। 2 নম্বর কি বলেন? ইখলাসের সহিত কাজ করা। সমস্ত কাজে ইখলাস থাকতে হবে। আজকে ইখলাস উঠে গেছে। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, যে কোনো কাজ করি, দান করি, সদকা করি, এই করি সেই করি, সমস্ত কাজে লোক দেখানো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাহ। হয়তো অনেক মানুষ তো নামাজ পড়ে, নামাজের ভিতরে অলসতা, নামাজের ভিতরে কোনো কি নাই, একাগ্রতা নাই, বিনয়ীর সহিত নামাজ আদায় করে না। ইউরাউনান নাস, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাকে নামাজি বলবে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অনেক কম মানুষই আছে যেই মানুষ আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, জিকির করে। সেজন্য আসুন 2 নম্বরের কাজ হচ্ছে ইখলাসের সহিত কাজ করব, বলি ইনশাআল্লাহ। 3 নম্বরের কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশুদ্ধ আকীদা। বলেন 3 নম্বরের কাজ কি? বিশুদ্ধ আকীদা পোষণ করা। আপনি যদি ইসলামে পরিপূর্ণ আছেন, এটা 3 নম্বরের দলিল। 3 নম্বরের আলামত হচ্ছে বিশুদ্ধ আকীদা পোষণ করা। বলেন বিশুদ্ধ আকীদা লালন করা, বিশুদ্ধ আকীদা থাকতে হবে। আপনার ইবাদতে গোজামিল 2 নম্বরই পাওয়া যায়। ইবাদত করেন, মসজিদেও যান, মাজারেও যান, মসজিদে যান, শিরিকও করেন, নামাজও পড়েন, মাজারেও যান, বাবার কাছেও যান। আল্লাহ বলেন বিশুদ্ধ আকীদা থাকতে হবে। আপনি যে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 3 নম্বরের কাজ হচ্ছে বিশুদ্ধ আকীদা লালন করতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা বিশুদ্ধ আকীদা লালন করে না, যারা শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার,
আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এক সাহাবী আসলেন রাসূলের কাছে, ফেরেশতা এসে বললেন, এক ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতানি আতি মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখালা নিসফু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে দুইটা অপশন নিয়ে। একটা অপশন হচ্ছে আল্লাহ আপনাকে বলেছেন আপনি উম্মতের অর্ধেক উম্মত জান্নাতে পাঠাইতে পারবেন। আপনি যদি বলেন আপনার উম্মতের অর্ধেক আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর একটা অপশন হচ্ছে আপনি যদি চান আপনি সকল উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। তবে দুইটার থেকে যে কোনো একটা, দুইটা একসাথে হবে না, দুইটার থেকে যে কোনো একটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি فقال ما اخترت الشفاعة, আল্লাহ রাসূল সুপারিশকে বেছে নিলেন, অর্ধেক উম্মত জান্নাতে যাবে এটা বেছে নেন নাই। আল্লাহ রাসূল বলেন অর্ধেক যদি আমার উম্মত জান্নাতে যায় আর অর্ধেক উম্মত কি করবে, তার জন্য সে কে সুপারিশ করবে? সেজন্য আল্লাহ রাসূল সুপারিশকে বেছে নিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আমার যদি একজন উম্মতও যদি জান্নাতে না যায় ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল সুপারিশ করতেই থাকব, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকব। আল্লাহ রাসূল বলেন ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, তবে সকল উম্মতের জন্য তো আমি সুপারিশ করব। ওয়াহিয়া, তবে আমি ওই সমস্ত মানুষের জন্য সুপারিশ করব না যে সমস্ত মানুষ মৃত্যুর পরে, যে সমস্ত মানুষ শিরিক করে মৃত্যুবরণ করলো, শিরিকি গুনাহ করে মৃত্যুবরণ করলো, ওই সমস্ত মানুষের জন্য আমি রাসূল সুপারিশ করব না। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে শিরিকের গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। গুনাহের সভাপতি হচ্ছে শিরিক। বলেন গুনাহের সভাপতি কে? শিরিকের গুনাহ, ক্যান্সারের রোগের মতো মারাত্মক গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিরিকের গুনাহ আইয়ুয যামবি আকবার ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে গুনাহের মধ্যে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, সবচাইতে কবিরা গুনাহের মধ্যে মারাত্মক গুনাহ, বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, ক্বালা আশ-শিরকু বিল্লাহ আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ রাসূল বলেন সৃষ্টির ভিতরে আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। যে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, সে আল্লাহর ইবাদত না করে আল্লাহর কাছেও চায়, আবার মাজারে গিয়েও চায়। আপনারা দেখেন নাই মাইজভান্ডারে গিয়ে গঞ্জি খুলে পুকুরের মধ্যে বাবার থেকে চাচ্ছে? দেখেন কত বড় বন্ড। আল্লাহ এই সমস্ত আলেম সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলি। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত মুশরিক, যে সমস্ত মুশরিক শিরিকের গুনাহ করে মৃত্যুবরণ করেছে, রাসূল বলেন ওই সমস্ত মানুষের জন্য রাসূল সুপারিশ করবেন না। আর সবচাইতে বড় মারাত্মক গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। আল্লাহ রাসূল বলেন সুম্মা আইয়ুন, এর পরে মারাত্মক গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআক। এরপরে সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে কোনো সন্তানকে হত্যা করা। সন্তানকে হত্যা করার অর্থ হচ্ছে আপনার কাছে একটা ছেলে আছে, 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, অথবা 2টা সন্তান আছে, এরপরে আপনি আর কোনো সন্তান নেন নাই, 5 বছর 10 বছর আপনি কোনো সন্তানই নিচ্ছেন না। রাসূল বলেন কেউ যদি জিজ্ঞেস করে বলে এই ছেলেগুলোকে খাওয়াবে কেমনি, এই ছেলেগুলোকে 2টা ছেলে পালতে কিয়ামত হয়ে যাচ্ছে, বাকি ছেলেগুলো কেমনে পালবো, কেমনে খাওয়াবো, কেমনে লেখাপড়া করব, দ্রব্যমূল্য যেই অবস্থা, একটা ছেলে পালতে একটা ছেলের খরচ করতে আমাদের 12টা বাজে যায়, আর বাকি ছেলেকে এগুলো কীভাবে পালবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে সবচাইতে মারাত্মক গুনাহ হচ্ছে যারা নিজের সন্তানকে এরকম খাওয়ানোর বয়ে ছেলে সন্তান নেয় না, তারা হচ্ছে হত্যাকারী, সন্তান হত্যাকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে মারাত্মক গুনাহ হচ্ছে তারা
ওই সমস্ত মা বাবা যারা ছেলে সন্তান নেয় না, কিসের ভয়ে? খাওয়াবো কেমনে, পড়াবো কেমনে, এত বেশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা একটা ছেলে ফেলতে কিয়ামত হয়ে যাচ্ছে, এতগুলো ছেলে কেমনে ফালবো? এরকম করে করে যদি কেউ ছেলে না নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সেই মা বাবা কাল কিয়ামতের ময়দানে হত্যাকারী হিসেবে উঠবে। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেন সুম্মা আইয়ুন, তোমার প্রতিবেশী স্বামী আছে বিদেশ থাকে, বাহিরে থাকে, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে এরকম পরকীয়াতে লিপ্ত হওয়া। স্বামী বাইরে থাকে, আপনি সুযোগ পাইছেন, আপনি শুরু করে দিয়েছেন, ইটিস পিটিসগুলো শুরু করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চাইতে মারাত্মক গুনাহ এই 3টা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন এই 3টি গুনাহ হচ্ছে সবচাইতে বেশি মারাত্মক। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর হচ্ছে আইয়ুদ যামবি আকবার আশ-শিরকু বিল্লাহ, 2 নম্বর হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা, ছেলে সন্তান না নেওয়া, 3 নম্বর হচ্ছে নিজের প্রতিবেশী কোনো মহিলার সাথে এরকম পরকীয়াতে লিপ্ত হওয়া, জেনাতে লিপ্ত হওয়া। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নম্বর হচ্ছে বলেন বিশুদ্ধ আকীদা লালন করা। 3 নম্বর কি বলেন? বিশুদ্ধ আকীদা লালন করা। ইসলামে পরিপূর্ণ আছেন কিনা 3 নম্বরের কাজ কি বলেন? বিশুদ্ধ আকীদা লালন করা। আবার বলেন শুরু 1 নম্বর, 1 নম্বর বলতে হবে। 1 নম্বর হচ্ছে বলেন, ভুলে গেছি আমরা, বলেন আত্মসমর্পণ করা। 2 নম্বর ইখলাস, বলেন 2 নম্বর কি? 3 নম্বর কি বলেন? বিশুদ্ধ আকীদা লালন করা। 4 নম্বরের কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম আখলাক, বলেন উত্তম আখলাক। এই উত্তম আখলাকগুলো আমাদের থেকে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম আখলাক মা মিন শাইইন আথকালু ফিল মিজান। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন মিজান বসাবেন, মিজানের পাল্লা যখন বসাবেন, মানুষের আমলনামা যখন মাপবেন, আল্লাহ রাসূল বলেন আখলাক যদি কারো চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, মানুষের আখলাক মানুষের চরিত্র বেশি ভারী হয়ে যাবে। মা মিন শাইইন ইউযাউ ফিল মিজান, আল্লাহ রাসূল বলেন মিজানের পাল্লায় মানুষের আখলাক চরিত্রগুলো বেশি ভারী হয়ে যায়। সেজন্য আখলাক চরিত্র এত সুন্দর। আপনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ব্যক্তি আপনাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আপনি মুচকি হাসি দিয়ে উত্তর দিবেন। কোনো কিছু সৎকা দেওয়ার মতো কোনো গরিব অসহায়কে নাই, আপনি মুচকি হাসি দিয়ে সুন্দর কথা বলেন, রাসূল বলেন এটা সৎকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। আল্লাহ রাসূল বলেন কোনো একটি তোমরা একটা ভালো কাজকে ছোট মনে করিও না, কোনো তুচ্ছ কাজকে, ছোট একটি ভালো কাজকে তুচ্ছ মনে করিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট কাজ তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য উত্তম আখলাক চরিত্র এত সুন্দর হতে হবে। আজকে আমাদের মানুষের সাথে দোকানে যারা আসি, মালিক কর্মচারী, কোনো মহিলা কাস্টমার আসছে, সুন্দর আফা বাবি কত সুন্দর করে কথা বলি, বাসায় বাড়িতে গিয়ে কোনো সুন্দর আচরণ নাই, বউয়ের সাথে কোনো সুন্দর আচরণ নাই, মেয়ের সাথে ছেলের সাথে কোনো সুন্দর আচরণ নাই, কাস্টমারের সাথে কেমন সুন্দর আচরণ, কেমন সুন্দর আখলাক দেখাই, বাহিরে বন্ধু বান্ধবের সাথে কেমন সুন্দর আখলাক দেখাই। রাসূল বলেন তোমার সুন্দর আখলাকের সবচাইতে বড় অধিকার হচ্ছে তোমার স্ত্রীর, তোমার ছেলে সন্তানের, তোমার পরিবারের। আল্লাহু আকবার। আজকের এই আখলাকগুলো বাহিরে ব্যবহার করি, বাড়িতে এগুলো আমাদের ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে আখলাকগুলো সুন্দর করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এত সুন্দর ছিল, একজন ইহুদিও বলতে পারবে না রাসূলের আখলাক সুন্দর ছিল না। রাসূলের চরিত্র নিয়ে কেউ কথা বলতে পারবে না। ইহুদি বল, আপনি খ্রিস্টান বলেন, বিধর্মী যেই কোনো কেউ রাসূলের জমানায় এই পর্যন্ত কোনো কেউ রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা বলেনি। আল্লাহু আকবার। সেজন্য আমাদের আখলাক চরিত্র সুন্দর করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলাক এটা এমন একটি দামি জিনিস,
আপনার কাছে কোনো সম্পদ নাই, আখলাক আছে, আখলাক। রসুল বলেন এটা হচ্ছে তোমার জন্য সবচাইতে দামি সম্পদ। সুবহানাল্লাহ। সেজন্য আসুন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য 4 নম্বরের কাজ হচ্ছে উত্তম আখলাক। বলেন 4 নম্বরের কাজ কি? উত্তম আখলাক। 5 নম্বর হচ্ছে লেনদেনে স্বচ্ছ হওয়া। বলেন লেনদেনে স্বচ্ছ হওয়া। আমি যে মুসলমান, আমি যে ইসলামের ভিতর আছি না কিনা দেখার জন্য 5 নম্বরের আলামত, 5 নম্বরের গুণ হচ্ছে লেনদেনে স্বচ্ছ হওয়া। বলেন লেনদেনে কি হওয়া? বলেন স্বচ্ছ হওয়া, মামালাত সুন্দর হওয়া। সবচাইতে বড় বুজুর্গি হচ্ছে, সবচাইতে বড় বুজুর্গি হচ্ছে নেতার নেতাগিরি হচ্ছে মামলাতের ভিতরে, লেনদেনের ভিতরে। আজকে ওই লেনদেন, ওই মামলাত আমাদের সবচাইতে বেশি খারাপ। নামাজও পড়ি, রোজাও করি, হজও করি, জাকাতও দিই, তাহাজ্জুদও পড়ি, আওয়াবিনও পড়ি, কোনো নফল বাদ নাই, সমস্ত কিছু করি, কিন্তু লেনদেনে সমস্যা আছে না? না এরকম আছে। শতকরা 99% মানুষ, হুজুর বলেন, আলেম বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, সব জায়গায় এরকম লেনদেনের মধ্যে সমস্যা। সবচাইতে বড় বুজুর্গি হচ্ছে আপনার মামলাতের ভিতরে সহি হওয়া, লেনদেনে স্বচ্ছ হওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলি। যারা মালিক আছেন, কর্মচারী আছেন, মালিক ডাকাত থেকে ডাকাইয়া পার্টিকে মারি কোটিপতি, নামাজও পড়ি, আছে না এরকম? হজও করি, কপাল কালো হয়ে গেছে, তাহাজ্জুদে কজা নাই, প্রত্যেক বছর হজও করি, কিন্তু মানুষের লেনদেনের কোনো খবর নাই। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ লেনদেনে স্বচ্ছ হওয়ার তৌফিক দান করুক, আমিন। কেনার সময় 9কে 6 করে কিনি, কিন্তু বিক্রি করার সময় 6কে 9 করে বিক্রি করি। 1 নম্বর মাল নয়, তারপরেও বলি এটা 1 নম্বর মাল। ইন্ডিয়ান মাল নয়, বাংলাদেশি মাল, ইন্ডিয়ান বলে বিক্রি করি, আছে না এরকম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে, শুনেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আপনি যে ইসলামের ভিতরে পরিপূর্ণ আছেন, গুণ লাগবে কয়টা? বলেন 5টা। 1 নম্বর আত্মসমর্পণ করা। বলেন 1 নম্বর কি? 2 নম্বর ইখলাস, 3 নম্বর প্রকৃত ঈমানদার কিনা। আল্লাহ রসুলের একটি লেব আছে, হাদিসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রসুল বলেন, মুমিন বলে কারে? মুমিন কাকে বলে? ইযা সাররাতকা হাসানাতুকা, যদি আপনার কোনো ভালো কথা, ভালো জিনিস, কোরআনের মাহফিল ভালো লাগে, ভালো জিনিস আপনার ভালো লাগে, তাহলে খারাপ জিনিস আপনার ঘৃণা লাগে। খারাপ জিনিসকে খারাপ মনে হয়, ঘৃণা লাগে। ভালো জিনিসকে ভালো মতে আমল করতে মন চাই, শুনতে মন চাই, কোরআনের মাহফিল ভালো লাগে, তাহলে বুঝে যাবে আপনি ফাআনতা মুমিন, আপনি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। সেজন্য আসুন, তাহলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য এই 5টা গুণ মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে আসুন, আমরা যে ঐক্যবদ্ধ, একতা বলি, ঐক্যবদ্ধ বলি, যদি ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, ইসলামিক দলগুলো, ওলামা ইকরাম যদি সবাই এক হয়ে যায়, তাহলে এই বাতিল দলগুলো পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। সেজন্য আসুন, আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে কোনো কে ওহাবি, কে লামাজহাবি এগুলা বলবো না। আমরা, আমাদের পরিচয় হচ্ছে আমাদের মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, নাকি অন্য কিছু বলবেন? দেখিয়েন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় কি বলেন? আমরা মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। সেজন্য কে ওয়াহাবি, কে সুন্নি, কে লামাজহাবি, এই সমস্ত কথাগুলো অন্তত এই সময়তে বলবো না। বলেন ইনশাআল্লাহ। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনাকে 9টি কাজ করতে হবে। বলেন কয়টি কাজ? 9টি কাজ। 1 নম্বর হচ্ছে আপনাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। 2 নম্বর, আমি যে আল্লাহর দ্বীনের সহযোগী, আল্লাহর দ্বীনের জন্য সহযোগী একজন কর্মী হতে হবে। বলেন দ্বীনের জন্য সহযোগী একজন কর্মী হিসাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দ্বীনের যে কোনো কাজে আপনাকে
এগিয়ে আসতে হবে। যে কোনো কাজ, ইসলামের যে কোনো কাজ, দ্বীনের যে কোনো কাজ আপনাকে কি আসতে হবে? এগিয়ে আসতে হবে। 2 নম্বর। 3 নম্বরের কাজ হচ্ছে ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা এগুলো বাড়িয়ে দিতে হবে। মুসলমানদের ভিতরে কি করতে হবে? ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসা আমাদের ভিতরে এটা বাড়াতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন এক মুমিন আর এক মুমিনের কি বলেন? ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান এক মুসলমান আর অপর মুসলমানের কি বলেন? ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুসলমানদের ভিতরে যদি কোনো ঝগড়া ফসাদ হয়, কোনো সমস্যা হয়, আপনি এগুলা কি করে দেন? সলাহ করে দেন, মীমাংসা করে দেন। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি এগুলা করো, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমার উপর আল্লাহর রহমত হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরের কাজ ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা এগুলা কি করতে হবে বলেন? বাড়িয়ে দিতে হবে। 4 নম্বরের কাজ হচ্ছে ঝগড়া ফসাদ কমিয়ে দিতে হবে। ঝগড়া ফসাদ করা যাবে না। আপনি যদি ঐক্য চান, আপনি যদি একতা চান, তাহলে ঝগড়া ফসাদগুলো বন্ধ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বরের কাজ হচ্ছে দুনিয়ার বিলাসিতা, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। আজকে আমরা এগুলো এত টাকা পয়সা কামাই করি কেন? দুনিয়ার বিলাসিতার জন্য। খাওয়ার জন্য এত টাকা পয়সা লাগে না, কোটি কোটি টাকা লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়ার এক মাছি ডানা পরিমাণ যদি দুনিয়ার মোহাব্বত থাকতো, তাহলে একজন কাফেরকেও আল্লাহ এক ডোক পানি পান করাতেন না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়ার মোহাব্বত যদি কোনো মাছির ডানা পরিমাণ যদি থাকতো, কোনো কাফেরকে এক ডোক পানি, এক সিলকা পানিও পান করাতেন না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জরুরত, যতটুকু প্রয়োজন এতটুকু কামাবো, কিন্তু অতিরিক্ত বেশি বিলাসিতার জন্য বিলাসিতা এগুলো বাদ দিতে হবে। আপনি যদি ঐক্য চান, তাহলে আমাদের 5 নম্বরের কাজ হচ্ছে দুনিয়ার বিলাসিতা, ভোগ বিলাস এগুলো বাদ দিয়ে ফেলতে হবে। 6 নম্বর হচ্ছে অধিকার আদায়ের লড়াই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যখনই ডাক আসে তখনই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে নিজের অধিকারের জন্য। যে কোনো সময়, যে কোনো জায়গায় রসুলের বিরুদ্ধে কেউ কথা বলেছে, যদি ডাক দেয়, এরকম কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলেছে, যদি ডাক দেয়, ঐক্যবদ্ধভাবে সকল মুসলমানকে মাঠে নামতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আসুন, 7 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে এমন একজন রাষ্ট্রনায়ক দান করেন, যে রাষ্ট্রনায়ক কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করবে। সবসময় দোয়া করতে হবে। 8 নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া, পরামর্শ ভিত্তিক কাজ করা। বলেন কিসের ভিত্তিতে? পরামর্শ ভিত্তিতে কাজ করা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, শোরা ভিত্তিক কাজ করা, পরামর্শ ভিত্তিক কাজ করা। 9 নম্বরের কাজ হচ্ছে শত্রুকে শত্রু বাবা, শত্রুকে বন্ধু না বাবা, মনে রাখবেন তো। শত্রুকে শত্রু মনে করা, শত্রুকে বন্ধু না বানানো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করিও না। ইহুদি নাসারা একে অপরের বন্ধু, এটা মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্য আসুন শত্রুকে শত্রু মনে করা। আজকে আমাদের সমাজে বর্তমান সময়ে জুলুম বন্ধ হয় নাই এখনো, স্বৈরাচার চলে গেলেও এখন স্বৈরাচারের জুলুম এখনো অব্যাহত আছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চোখ কান খোলা রাখতে হবে, যেন জুলুমবাজ নেতা
এই সমাজে আর আসতে না পারে। একজন নীতিবান, ন্যায় নীতিবান নেতা আমরা চাই। কোনো জালেমবাজ, দুর্নীতিবাজ, কোনো এরকম কোনো নেতা যেন আমাদের সমাজে আর আসতে না পারে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদেরকে 9টি কাজ করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা। বলেন, 1 নম্বর ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা। আপনি ইসলামের কাজ করেন, ইসলামী আন্দোলন করেন, জামাত ইসলামী করেন, কিন্তু আপনার ভিতরে ইসলাম নাই। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আপনি কিছু ইসলাম মানলেন, কিছু আপনি ছেড়ে দিলেন, তা হবে না। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, ইসলাম পরিপূর্ণ মানতে হবে, তাহলে আপনি ইসলামী আন্দোলন করেন। আপনি জামাত ইসলামের কর্মী হিসাবে আপনাকে কি করা যাবে? সার্টিফাই করা যাবে। শুধু আপনি নাম দিয়ে কাজ হবে না, আমাদের ভিতরে কাজগুলো আমাদের কি করতে হবে? থাকতে হবে, আমলগুলো থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমাদেরকে 9টি কাজ। 1 নম্বর ইসলামের ভিতরে পরিপূর্ণ কাজ, পরিপূর্ণ ঢোকা। 2 নম্বরের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 3 নম্বর হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম, ভালোবাসা বাড়িয়ে দেওয়া। 4 নম্বরের কাজ হচ্ছে ঝগড়া ফসাদ কমিয়ে আন্তরিকতা বৃদ্ধি করা। 5 নম্বরের কাজ হচ্ছে 6 নম্বর অধিকার আদায়ে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করা। 7 নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে একজন এমন নেতা দান করেন যেই নেতা ইসলাম এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। 8 নম্বর হচ্ছে শোরাভিত্তিক কাজ করা। 9 নম্বর হচ্ছে শত্রুকে শত্রু মনে করা, শত্রুকে কোনো বন্ধু না বাবা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।